দক্ষিণেশ্বর দর্শনে যাচ্ছেন? কিভাবে যাবেন, কোথায় খাবেন, কোথায় ঘুরবেন? ঘুরে আসুন দক্ষিণেশ্বর ও বেলুর। অল্প খরচে দারুণ তীর্থ ভ্রমণ। দক্ষিণেশ্বর থেকে বেলুর, সব তথ্য একসাথে। কালী মায়ের আশীর্বাদ নিতে ঘুরে আসুন দক্ষিণেশ্বর। ভক্তি, ইতিহাস আর সৌন্দর্যের মিলন স্থল। আপনিও হারিয়ে যাবেন সেখানে। নৌকায় করে বেলুর। দক্ষিণেশ্বর সফরকে করে তুলুন আরো রোমাঞ্চকর। দক্ষিণেশ্বরে মা কালী, গঙ্গার ঘাট আর মনের শান্তি আপনার জন্য প্রস্তুত। কিভাবে মাত্র 500 টাকায় দক্ষিণেশ্বর ও বেলুর ঘুরে আসবেন, জানুন সহজ উপায়। দক্ষিণেশ্বর কালী মন্দির কলকাতার অন্যতম বিখ্যাত তীর্থস্থান ও পর্যটন কেন্দ্র। এই মন্দিরে মা কালীকে ভবতারিণী রূপে পুজো করা হয় এবং এটি রামকৃষ্ণ পরমহংস দেবের আধ্যাত্মিক তীর্থভূমি হিসাবেও খ্যাত। প্রথমেই আসা যাক আপনি কিভাবে দক্ষিণেশ্বর যেতে পারেন। কলকাতা শহরের যে কোনো প্রান্ত থেকে দক্ষিণেশ্বর পৌঁছানো বেশ সহজ। আপনি যদি ট্রেনে যেতে চান তবে হাওড়া বা শিয়ালদহ থেকে স্থানীয় ট্রেনে উঠে দক্ষিণেশ্বর স্টেশনে নেমে 5 থেকে 10 মিনিট হাঁটলেই মন্দিরে পৌঁছানো যাবে। আপনি যদি মেট্রো ব্যবহার করতে চান তবে এখন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন চালু হওয়ায় যাত্রা আরও সহজ হয়েছে। এসপ্ল্যানেড বা শিয়ালদহ মেট্রো ধরে সহজেই আপনি দক্ষিণেশ্বরে পৌঁছে যেতে পারেন। এছাড়া বাস ও অটোরিকশাও পাওয়া যায় শহরের বিভিন্ন জায়গা থেকে। মন্দিরে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে, তবে কিছু উৎসব বা বিশেষ দিনে ভিড় বেশি হওয়ায় আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে। মন্দিরের আশেপাশে জুতো রাখার জন্য নির্ধারিত জায়গা আছে এবং সেই জন্য সাধারণত 5 থেকে 10 টাকা চার্জ নেওয়া হয়। মন্দির প্রাঙ্গণে ছবি তোলার অনুমতি নেই, তবে বাইরে থেকে ছবি তোলা যেতেই পারে। দক্ষিণেশ্বরে গিয়ে শুধু কালী মন্দির দেখেই ফিরে আসবেন না যেন। মন্দির সংলগ্ন গঙ্গার ঘাট রয়েছে, যেখানে আপনি গঙ্গা স্নান বা শান্ত নদী দর্শন করতে পারেন। অনেকে এখানে নৌকা ভ্রমণের জন্য নৌকা ভাড়া করেন, যার খরচ জন প্রতি 30 থেকে 50 টাকা হতে পারে। ভিড় কম থাকলে নৌকা দিয়ে গঙ্গা পেরিয়ে বেলুর মঠও ঘুরে আসা যায়, যেটি রামকৃষ্ণ মিশনের প্রধান কেন্দ্র এবং এক অপূর্ব দর্শনীয় স্থান। বেলুর মঠে যেতে চাইলে নৌকায় যেতে পারেন। দক্ষিণেশ্বর ঘাট থেকে সময় লাগবে প্রায় 20 মিনিট। চাইলে ট্রেন বা রিক্সা করেও যাওয়া যায়। বেলুর মঠ দর্শনও সম্পূর্ণ বিনামূল্যে। সেখানে রয়েছে রামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের স্মৃতিস্তম্ভ, একটি শান্ত পরিবেশ, বাগান ও গঙ্গার দৃশ্য। সূর্যাস্তের সময় বেলুর মঠের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। দক্ষিণেশ্বর মন্দিরের আশেপাশে খাওয়ার জন্য অনেক হোটেল ও খাবারের দোকান রয়েছে। আপনি চাইলে সাধারণ ভোজনালয়ে 100 থেকে 150 টাকার মধ্যে ভোজন সেরে নিতে পারেন। কিছু খাবারের দোকানে নিরামিষ থালি বা দক্ষিণী খাবারও পাওয়া যায়। চাইলে রাস্তার ধারের দোকান থেকেও টিফিন বা জলখাবার কিনে খাওয়া যায়, যাতে খরচ পড়তে পারে 30 থেকে 50 টাকার মধ্যে। স্মারক বা পুজোর সামগ্রী কিনতে চাইলে মন্দির চত্বরের বাইরে অনেক দোকান রয়েছে, যেখানে আপনি মাটির মূর্তি, মা কালীর ছবি, ধূপ, প্রসাদ ইত্যাদি কিনতে পারেন। সাধারণত ছোটখাটো স্মারকের দাম 20 থেকে 50 টাকা শুরু হয়, তবে ভালো মানের হলে দাম 200 টাকাও হতে পারে। আপনি যদি দূর থেকে আসেন এবং রাতে থাকতে চান তবে দক্ষিণেশ্বর বা বেলুরের আশেপাশে কিছু হোটেল বা গেস্ট হাউস ভাড়ায় পাওয়া যায়। সাধারণ গেস্ট হাউসের ভাড়া রাত প্রতি 600 থেকে 1000 টাকার মধ্যে হতে পারে, আর একটু ভালো মানের হোটেল 1500 টাকা পর্যন্ত খরচ হতে পারে। পুরো ঘোরার খরচ যদি হিসেব করা হয় তবে কলকাতার মধ্যে থেকে যাওয়া আসা, প্রসাদ, খাবার, নৌকো ভ্রমণ এবং কিছু কেনাকাটার সহ মোট খরচ পড়তে পারে জন প্রতি আনুমানিক 300 থেকে 600 টাকার মধ্যে। যদি আপনি সাদামাটা ভ্রমণ পছন্দ করেন আর যদি একটু আরামদায়ক ও পর্যটক ধর্মীভাবে ঘুরতে চান তবে খরচ 1000 টাকাও ছাড়িয়ে যেতে পারে। সবশেষে বলা যায়, দক্ষিণেশ্বর কালী মন্দির দর্শন শুধু একটি ধর্মীয় যাত্রা নয়, এটি একটি আত্মিক শান্তি ও ঐতিহাসিক সৌন্দর্যের সঙ্গে যুক্ত অভিজ্ঞতা। চাইলে আপনি এই সফরকে আরও সমৃদ্ধ করতে বেলুর মঠ, বরাহনগর, সেন্ট্রাল কলকাতা, কলেজ স্ট্রিট বা কুমোরটুলির মতো জায়গাগুলিও যুক্ত করতে পারেন।